রূপক অর্থে বলাই যায় ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল ফুটবলের জন্মভূমি। সে দেশের সমর্থক সুদূর বাংলাদেশে রয়েছে অগণিত। বিশ্বকাপ এলেই তাদের পতাকা উড়ে বেড়ায় বাংলাদেশের আকাশে। সে দেশের কোনো ফুটবলার যখন আগ্রহ প্রকাশ করবে বাংলাদেশের হয়ে খেলার জন্য, সেটি বাংলাদেশের ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য কতটা আনন্দের তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলাদেশি ব্রাজিলিয়ান ভক্তদের কথা বললে বরং ভুলই হবে। মূলত প্রতিটি বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য এটা অনেক বড় একটি বিষয়। সাম্প্রতিক সময়ে এরকম ঘটনা ঘটেছে। ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলার, যা ফেসবুকের একটি পোস্টের কমেন্টে তিনি নিজেই লিখেছেন। প্রতিবেদনের বাকি অংশে থাকছে বিস্তারিত। চিরসবুজের দেশ ব্রাজিল থেকে কেউ একজন এসে লাল সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাইবে, তা ভাবতে যেন গা শিউরে উঠবে বাংলাদেশ সমর্থকদের। কোনো একজন ব্রাজিলিয়ান যখন স্বেচ্ছায় নিজে থেকেই বলবেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, এটা নিশ্চিতভাবেই যে বাংলাদেশের জন্য অনেক বড় একটি গর্বের বিষয়। হয়তোবা তার পরিচিতি নেই সেভাবে, অথচ তিনি কখনো অত বড় ক্লাবেও খেলেননি। কিন্তু তাতে কি, যখন একজন ফুটবলার হবেন ব্রাজিলিয়ান, তার যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলাটাই যে বোকামি। তেমনি একজন ফুটবলার যার নাম রবসন রবিনহো, যিনি ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার। মূলত ফেসবুকের এক পোস্টে তার ব্যাপারে আলোচনা করে প্রশংসা করা হয়। সেই পোস্টে তখন রবিনসন নিজেই কমেন্ট করে বলেন, আমি আশা করছি আমি এখানে দীর্ঘ সময়ের জন্য থাকব। মূলত এই কথায় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবেন এবং এখানে থাকবেন এটি ইঙ্গিত করেছেন। এরপর আরেক কমেন্টে তিনি আরও লেখেন, আর আমি যদি এত দীর্ঘ সময় এখানে থাকি তাহলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবো না কেন? এটা আমার জন্য সম্মানের হবে। তিনি কি পারবেন জাতীয় দলে খেলতে? এজন্য অবশ্য অনেক নিয়ম কানুন মানতে হবে ও শর্ত পূরণ করতে হবে তাকে। সবার আগে তার থাকতে হবে বাংলাদেশের পাসপোর্ট ও নাগরিকত্ব। তার জন্য দ্বিতীয় নিয়ম হলো ব্রাজিলের কাছ থেকে, অর্থাৎ ব্রাজিলের নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে খেলতে চাইলে ব্রাজিল অ্যাসোসিয়েশন যদি অনুমোদন না দেয় তাহলে তিনি খেলতে পারবেন না। তৃতীয় ও শেষ নিয়ম হলো অন্য দেশের হয়ে খেলতে হলে তার বংশোদ্ভূত থাকতে হবে, অর্থাৎ দাদা দাদি অথবা নানা নানি এবং মা অথবা বাবা থাকতে হবে। স্বাভাবিকভাবেই এখানে তেমন কেউ নেই রবসন রবিনহোর। এর বাইরেও আরও সুযোগ রয়েছে খেলোয়াড়দের জন্য, যেখানে কোনো খেলোয়াড় অন্য দেশের হয়ে খেলতে হলে তাকে ওই দেশে 5 বছর প্রিমিয়ার লিগ খেলতে হবে। এখানেও কিছু জটিলতা আছে। প্রতি বছরের অর্থাৎ 365 দিন থেকে 183 দিন থাকতে হবে ওই দেশে যে দেশের হয়ে খেলতে ইচ্ছুক। তবে মৌসুমে যদি অর্ধেক খেলে দেশে চলে যান তাহলে নিয়ম ভঙ্গ হবে। যদিও তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, বাফুফেও কোনো সিদ্ধান্ত দেয়নি, শুধুই তো এক কমেন্ট করেছেন মাত্র। তবে দেখা যাক সেটা সত্যি হয় কিনা। বসুন্ধরার হয়ে এবার তিনি বিপিএলে 14 ম্যাচে 11 গোলের পাশাপাশি 9টি অ্যাসিস্টও করেছেন।